মুক্ত শিক্ষা কেন্দ্র বিবেকানন্দ কলেজ মোড় পূর্ব বর্ধমান। আমি বাপ্পাদিত্য, তোমাদের বাংলার শিক্ষক। রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক বোর্ডের বাংলার কবিতা পূজারিণীটা পাঠ করে শোনাবো, প্রশ্ন করব এবং তোমাদের সঙ্গে আলোচনা করব। আমার সঙ্গে শেয়ারে থাকো এবং আরও কিছু লাইক দাও। আজ আমরা পূজারিণী কবিতায় চলে গেছি। কবিতাটার লেখক হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোথা থেকে নেওয়া হচ্ছে না, কথা কাব্যগ্রন্থ। এই কথা, খনিকা, খেয়া, কাহিনী রবীন্দ্রনাথের একটা পর্বের লেখা। তো এই পূজারিণী কবিতায় কবি কী দেখাচ্ছেন না, একটা ইতিহাস প্রসঙ্গ টেনে এনে ধর্মের যে একটা স্বৈরাচার বা ধর্মের যে একটা চারাচার সেটা তিনি দেখাচ্ছেন। আমরা পূজারিণী কবিতা পড়তে গিয়ে মগধ সম্পর্কে একটু জেনে নিই। সেই মগধের রাজ্য ছিল বড় বড় চারটে। কি কি না, হর্যঙ্ক বংশ, শিশুনাগ বংশ, নন্দ বংশ আর মৌর্য বংশ। ঠিক আছে, দেখো, হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার। বিম্বিসার যে রাজবংশের প্রতিষ্ঠা করলেন, ওনার যে ধর্মের সম্পর্কে চিন্তা, প্রজাদের চিন্তা, রাজ্যের চিন্তা, রাজমহিষীদের চিন্তা যতটা করেছিলেন ঠিক ততটাই কম করলেন তার পুত্র অজাতশত্রু। অজাতশত্রু কী করলেন না, বৌদ্ধ ধর্মের প্রচার বন্ধ করলেন। মানুষকে পূজা অর্চনা করতে দেবেন না, মন্দিরে যেতে দেবেন না। শ্রীমতী কি করতে চেয়েছিল, বৌদ্ধ ধর্মে পূজার জন্য মন্দিরে যেতে চেয়েছিল। তার জন্য তাকে কি শোনানো হলো না, তার প্রাণ নাশ করে দেওয়া হবে, তাকে রাজ্যচ্যুত করা হবে। এইভাবে একটা ধর্মকে থামিয়ে দেওয়া যায় না। তাহলে আমরা কি দেখব আজকে না, দেখো, পূজারিণী কবিতায় রবীন্দ্রনাথ সেটাই বললেন যে শ্রীমতী একজন নারী হয়ে কত বড় প্রতিবাদ করে ধর্মের জন্য নিজে কতটা দৃঢ় সংকল্প। রাজরানীরা, পাটরানীরা, রাজমহিষীরা যেটা পারল না সেটা করে এসে দেখালো শ্রীমতী। কবিতাটার আর একটা নাম হওয়া দরকার ছিল শ্রীমতী। পূজারিণী কেন নাম দিলেন? এই কারণেই যে পূজা যিনি দিচ্ছেন তিনিই পূজারিণী। এখানে পূজা দিচ্ছেন শ্রীমতী। শ্রীমতী পূজা দিতে গিয়ে কী শুনতে হলো তাকে না, অজাতশত্রু কি বলছে? অজাতশত্রু বলছে যে তুমি কি শোনোনি, মন্দিরে পুজো দেওয়া নিষেধ, এখানে চুল নখ দেওয়া যাবে না। এটা অবশ্য বৌদ্ধ ধর্মের রীতি। আমাদের ধর্মের যেমন রীতি আছে, বৌদ্ধ ধর্মেরও তেমন একটা রীতি আছে। তোমরা অবশ্য পরে এই নিয়ে জানবে। তাহলে আজকে আমি তোমাদের পাঠ করে শোনাচ্ছি পূজারিণী। পূজারিণী শ্রীমতী পুজো দিতে গিয়ে কি শুনল রাজবংশে? বিম্বিসার যে নিয়ম চালু করে গিয়েছিল সে নিয়ম পুরো উল্টে গেল। কে উল্টে দিল? অজাতশত্রু। অবশ্য নামটাতে একটু বোঝা যাচ্ছে অজাতশত্রু। অজাতশত্রু মানে এর মতো শত্রু আর কে নেই। এই বংশের শেষ সম্রাট, এরপর এই বংশের পতন হয়ে শিশুনাগ বংশের প্রতিষ্ঠা হচ্ছে। সে একটা ইতিহাসের টপিক, কোনো একদিন ইতিহাসে আলোচনা করব। আজকে আমরা পূজারিণী কবিতায় কি দেখব না, রবীন্দ্রনাথ এই কবিতায় একটা ইতিহাস প্রসঙ্গ টেনে দিলেন। কীরকম প্রসঙ্গ না, ইতিহাসকেও নিয়ে যেন ধর্মের একটা মাতামাতি। অজাতশত্রু, বিম্বিসার, শ্রীমতী, রাজমহিষী এবং রাজ্যের রাজরানীরা সবাই যেন এই একটা বাধাতে অবতীর্ণ হয়েছে। অজাতশত্রু তাদের রাজ্যের যে বংশ পরম্পরা রীতি তার বিরুদ্ধে বিদ্রোহ করছে। অবশ্য আগে মারা গেছে বিম্বিসার। তাহলে আমরা পূজারিণী কবিতাটা পড়ে এবং পাঠ করে এইখান থেকে বেশ কয়েকটা প্রশ্ন আলোচনা করতে পারি। কি কি প্রশ্ন আসতে পারে? 1 নম্বরের প্রশ্ন তোমাদের থাকবে, অবশ্যই প্রশ্ন দেখবে, মনোযোগ দেবে, প্রশ্ন না পারলে জেনে নেবে, প্রশ্ন করবে, কমেন্ট করবে। তাহলে আমরা 1 নম্বর প্রশ্ন কি দেখব না, কবিতাটার উৎস। কবিতাটার উৎস কোথা থেকে নেওয়া হয়েছে? কবিতাটির উৎস তাহলে কোথা থেকে নেওয়া হলো না, কথা কাব্যগ্রন্থ। এই কথা কাব্যগ্রন্থটা 1900 সালে রবীন্দ্রনাথের প্রকাশিত হচ্ছে। এই সময় রবীন্দ্রনাথের একটু নৈবেদ্য চেতনা, ঈশ্বর চেতনা, জীবন সম্পর্কে অনেক ধারণা তিনি দিচ্ছেন কথা ও কাহিনী, খেয়া, নৈবেদ্যতে। তাহলে আর একটা প্রশ্ন আমাদের কি থাকবে না, বিম্বিসার কোথাকার রাজা ছিলেন? বিম্বিসার কে? উত্তর আমি লিখতে পারি, মগধের
হর্যঙ্ক বংশের রাজা, মগধের হর্যঙ্ক একটা বংশের নাম, হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসার, রাজা বিম্বিসার। এরপর আমরা কি প্রশ্নতে যাব না, আমরা বিম্বিসারকে কেন মনে রাখবো না, যখন মগধকে কেন্দ্র করে বড় বড় রাজবংশ গড়ে উঠেছিল, সেই বংশের প্রথম যে রাজবংশ সেটা হচ্ছে মৌর্য। ভালো করে শুনে নিও, মৌর্য রাজবংশ পরে আসছে, অনেক পরে, প্রথমে আসছে বিম্বিসার। তবে এইখানে একটু অনেকে গুলিয়ে ফেলে বিম্বিসার আর বিন্দুসার, এটা টপিকটা মাথায় রাখতে হবে। বিম্বিসার হর্যঙ্ক বংশের রাজা আর বিন্দুসার মৌর্য বংশের রাজা। আমি ওই জন্য মৌর্য শব্দটা ব্যবহার করেছিলাম। যাক, এর পরের প্রশ্ন আমরা চলে আসব না, অজাতশত্রুকে, অজাতশত্রুকে তোমরা অবশ্যই শুনলে, অজাতশত্রুকে না হচ্ছে বিম্বিসারের পুত্র, বিম্বিসারের পুত্র হচ্ছে অজাতশত্রু, বিম্বিসারের পুত্র, যিনি আবার পুজো টুজো ধর্ম এসব মানতেন না। তার নেক্সট প্রশ্ন আমরা কি শুনব, শ্রীমতীকে, শ্রীমতীকে, শ্রীমতীকে। তাহলে একজন শ্রীমতী হচ্ছে রাজবংশের, ওই রাজবংশের একজন দাসী, রাজবংশের দাসী, সে সেবা পূজা অর্চনা এসব করত। শ্রীমতী কিন্তু জানতো যে বৌদ্ধ ধর্মের পূজাপাঠ বন্ধ করতে চলেছে হর্যঙ্ক বংশের রাজা অজাতশত্রু। সে কথাটা জিজ্ঞেস করেছিল রাজমহিষিনীর কাছে, কিন্তু বিশ্বাস করতে পারেনি। তারপরে অবশ্য তার উপর অনেক কিছু ঘটে যায়। তাহলে নেক্সট প্রশ্ন আমরা চলে আসব যে তার নেক্সট প্রশ্ন আমরা চলে আসব যে বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে, বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে। কেন বৌদ্ধ ধর্মটা আমরা একটু টানলাম না, সেই সময়কে কেন্দ্র করে একটা বৌদ্ধ ধর্ম জৈন ধর্মর একটা প্রভাব চলছে। বৌদ্ধ ধর্মের কে প্রচার করলেন না, গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের প্রবর্তক হচ্ছেন গৌতম বুদ্ধ। তাহলে আমরা কেন এই বৌদ্ধ ধর্মটাকে মেনে নিলাম, বৌদ্ধ ধর্মটা তখন চলে আসছিল। একটু খেয়াল করে দেখো, হিনজান, মহাযান, বহুজিয়া, সহজিয়া, বৌদ্ধতান্ত্রিক, পুরাণ, পুঁথি, আরও যে আমাদের বাংলার সাহিত্যগুলো রয়েছে, চর্যাপদ, চর্যাগীতি, দোহা, সব আমাদের বৌদ্ধ ধর্মকে কেন্দ্র করে লেখা হয়েছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে না, বৌদ্ধ ধর্মের যে একটা রেষারেষি, বৌদ্ধ ধর্মের যে প্রচারটা বন্ধ করে দেওয়া, মানুষকে ভুল পথে চালনা করা, মানুষকে ধর্ম সম্পর্কে অনীহা করে রাখা, এটা চেয়েছিল অজাতশত্রু। বিম্বিসার কিন্তু না, বিম্বিসার এই বংশের প্রতিষ্ঠাতা। তিনি রাজ্যপাঠ ভালোভাবে করলেন, রাজমহিষীদের সম্মান দিলেন, একটা ধর্মের প্রবর্তক করলেন, একটা ধর্মেরকে নিয়ে একটা বড় জায়গায় পৌঁছে গেলেন। তাহলে আমরা এই 5টা প্রশ্নকে অবশ্যই মনোযোগ দিয়ে করব। 1 নম্বরের প্রশ্নে আমরা আলোচনা করব। প্রথমেই প্রশ্ন আছে কবিতাটির উৎস কোথা থেকে নেওয়া হয়েছে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তারপরে প্রশ্ন কি আছে, বিম্বিসার কে। বিম্বিসার হলো মগধের হর্যঙ্ক বংশের রাজা বিম্বিসার। প্রথম যে মগধকে কেন্দ্র করে রাজবংশ গড়ে উঠেছিল পাটালিপুত্রের উত্তর দিকে, যখন আমরা বিহার বলছি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, সেই সময়কার রাজা ছিলেন বিম্বিসার। এরপরের প্রশ্ন আসছে আমাদের অজাতশত্রু কে ছিলেন। অজাতশত্রু হলো, অবশ্যই শুনেছ আগে, বিম্বিসারের পুত্র। বিম্বিসারের সঙ্গে অজাতশত্রুর সমস্যাটা কোথায় হলো না, ধর্মটাকে নিয়ে কি করতে চাইছে অজাতশত্রু, সব কিছু যেন বন্ধ করে দিতে চাইছে, পূজা পাঠ বন্ধ করছে, বৌদ্ধ ধর্মকে মাথা নত দিয়ে ওপরে উঠতে দিচ্ছে না, মানুষ মন্দিরে যেতে পারছে না। এমন তো রাজার দরকার ছিল না। এই রাজা কি মেনে নেবে প্রজারা, বা এই রাজার শাসন কি থাকবে? একটু ভেবে দেখো তোমরা। এরপরে প্রশ্ন আমি কি করেছিলাম, শ্রীমতী কে। শ্রীমতী হলো ওই রাজবংশের একজন দাসী। বিম্বিসার, অজাতশত্রু এদের পরিচায়িকা, অর্থাৎ পূজা অর্চনা কাজকর্ম সবই করত। শ্রীমতীকে নিয়ে এই কবিতায় যেন বিষয়বস্তু। রবীন্দ্রনাথ ঠাকুর আদতে ইতিহাস প্রসঙ্গ টেনে এনে একটা ধর্মের কথা শোনালেন, বৌদ্ধ ধর্মের ভিত্তি, মানুষের ওপর বিশ্বাস, শ্রদ্ধা গভীর, সেইগুলো সম্পর্কে একটা আমাদের ধারণা দিলেন। এরপরের প্রশ্ন কি আছে না, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হচ্ছেন গৌতম বুদ্ধ। তোমরা গৌতম বুদ্ধ সম্পর্কে অনেক গল্প শুনেছ বা শুনবে পরে। তাহলে আমরা আজকে পূজারণী কবিতাটা পাঠ করলাম বা শুনলাম। কবিতাটা 2 লাইন তোমাদের একটু শুনিয়ে দিই, বই খুলে দেখে নিও। নৃপতি বিম্বিসার, নৃপতি হচ্ছে রাজা,
নমিয়া বুদ্ধে মাগিয়া চাহিল পদনখ কণা তার, স্থাপিয়া নিভৃত প্রসাদ কাননে, তাহারই ওপরে চলিল যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। তাহলে এই স্ট্যাঞ্জারে কবি কী বলছেন না, এই যে একটা বিম্বিসারের প্রতিষ্ঠিত গৌতম বুদ্ধের মন্দির বা বৌদ্ধ ধর্মের একটা মন্দির, সেই মন্দিরের কি সুন্দর শোভা সেটা তিনি বলছেন। সন্ধ্যাবেলায় সূচিবাস পরে, সূচি হচ্ছে পবিত্র কাপড় বা পোশাক, রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজায়ে ডালায়, স্তূপ পাদমূলে সোনার থালায়, আপনার হাতে দিতেন জ্বালায়ে কনক প্রদীপ মালা। তাহলে কি বলল না, অজাতশত্রু আগে বিম্বিসার কীভাবে বৌদ্ধ ধর্মের জন্য মানুষকে একটা বিশ্বাস জন্মিয়েছিল সেটা যেন কবি দেখাচ্ছেন এই দুটো স্ট্যাঞ্জারে। তারপরে কি বলছেন, অজাতশত্রু রাজা হলো যবে। তাহলে আগের স্ট্যাঞ্জারে আমরা কি দেখলাম না, বিম্বিসার প্রজা কল্যাণ, ঈশ্বর বিশ্বাস, মানুষ যেন ধর্মমুখী হচ্ছে, বৌদ্ধ ধর্মের বিশ্বাসী হচ্ছে। তারপরে বিম্বিসার কি বলছে, অজাতশত্রু রাজা হলে যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শোণিত স্রোতে, মানে রক্তের স্রোত। ওই একটা কথা আছে না, দেখবে মোগল পিরিয়ডে আমরা বারবার দেখতে পাই, ঔরঙ্গজেব বলছিল আমার পর আসরে প্লাবন আসিবে, হয়েছিল তাই। এখানেও তাই অজাতশত্রু কি বলছে না, রক্তের স্রোতে গঙ্গা বয়ে দেবে। কেন? বৌদ্ধ ধর্মের প্রচার চলবে না, উচ্ছৃঙ্খল জীবনযাপন, মানুষ ধর্মকে আশ্রয় করবে না, মানুষ ব্যভিচারিণী হয়ে যাবে, মানুষের উপর বিশ্বাস হারিয়ে ফেলবে, সেটাই চেয়েছিল অজাতশত্রু, যা বেশি দিন রাজত্ব করতে পারেনি। এরপরে আমরা কি আসব না, মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে, বৌদ্ধ শাস্ত্র রাশি, কহিল ডাকিয়া অজাতশত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর তাহলে কি হবে, দাসীরা পুজো করতে পারবে না, পরিচায়িকারা পুজো করতে পারবে না। কারা পারবে? বেদজ্ঞ ব্রাহ্মণ রাজার ছেলেরা করবে, অন্যত্র পূজা করা যাবে না। আর কি বলছে, কিছু নাই হবে, মানে হচ্ছে দুনিয়ায় বা পৃথিবীতে পূজা করিবার যার, এই কটি কথা জেনে রেখো স্যার, ভুলিলে বিপদ হবে। কেন বলছেন না, পরিচায়িকা বা দাসীদের ভরসা তিনি করছেন না, রাজার ছেলে বেদজ্ঞ ব্রাহ্মণ তারা অবশ্যই পুজো করবে। তোমরা কিন্তু মাথায় রেখো, ধর্মের অনেক বিস্তার ঘটেছে, ধর্মের অনেক পরিবর্তন ঘটেছে, ধর্মের অনেক গোড়ামি কেটে গেছে, মানুষ অনেকটা ঈশ্বরে বিশ্বাসী হয়েছে, তোমরা ঈশ্বরের ওপর শ্রদ্ধা রেখো। এরপরে কি বলছেন, সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী, পূর্ণ শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালা বাহিয়া, রাজমহিষী চরণে চাহিয়া, নীরবে দাঁড়াইয়া আসি। তাহলে কি হলো, এতক্ষণ যে ঘটে গেল ঘটনাগুলো, অজাতশত্রু কি বলল না, বেদজ্ঞ ব্রাহ্মণ রাজার পুত্র, রাজার সম্পর্কীয়রা পুজো করবে, সেখানে দাসী পরিচায়িকা কাজের লোক বা কাজের মাসি কখনোই মন্দিরের উঠতে পারবে না। এরপরে কি বলছে, শিহরে সভয়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, মহিষী রাজমহিষী অজাতশত্রুর, সে তখন পূজারিণী শ্রীমতীকে বলছে, তোমার কি মনে নেই অজাতশত্রু কি বলে গেছে, তুমি আবার পুজো পাঠ নিয়ে চলে এসেছো, পুজোর ডালি নিয়ে চলে এসেছো, দেবতাকে অর্পণ করবে নৈবেদ্য, তুমি শোনো নি সে কি কথা বলে গেছে। তারপরে লাইন কি বলছে দেখো, অজাতশত্রু করেছে রটনা, মানে রটিয়ে দিয়েছে বা বলেছে বা ঘোষণা করেছে বা রাষ্ট্রে জারি করেছে। আর কি বলছেন, আর বলছেন স্তূপে করিবে আর অর্ঘ্য রচনা, শুলের ওপর মরিবে যোজনা অথবা নির্বাসনে। তার স্তূপ হচ্ছে বৌদ্ধদের যে গৃহ বা যেখানে মন্দির প্রতিষ্ঠার জায়গা, সেই স্তূপে বৌদ্ধ ধর্মের রীতি হচ্ছে নখ চুল দেওয়া। তাহলে ওই স্তূপে কেউ যদি পূজা করে বা পূজা অর্চনা নিয়ে গিয়ে হাজির হয়, তাহলে তাকে হয় নির্বাসন, নয় তাকে প্রাণ দিতে হবে। এটা আবার কেমন নীতি, শুধুমাত্র রাজবংশেই থাকবে, আর কোথাও সাধারণ মানুষের জন্য বৌদ্ধ ধর্ম প্রচার পাবে না। এরপর কি বলছে শোনো, শ্বেতা হতে ফিরে গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর, বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নের সিঁদুর, সীমন্ত সীমা পড়ে, শ্রীমতী হেরি বাঁকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ। এর মতো বোকা আর কেউ আছে, এটা অবোধ। এ কি রাজা
সত্যিই অজাতশত্রু রাজা একটা একমাত্র অবোধ ঈশ্বর, সে কিনা সংকীর্ণ থাকবে সমগ্র মানুষের মাজারে, যার বিরাজমান মানুষ তাকে পুজো করবে। আর এ সত্যিই বড় অবোধ, দেবতাকে একটা জায়গায় সিন্ধুকে চাবি দিয়ে রাখতে চায়। আর কি বলছে, কী সাহস বলে, সত্যিই সে অবোধ। এরপর কি বলছে দেখো, এনেছিস পূজা এখনই যা চলে, কে কোথায় দেখিবে ঘটিবে তা হলে, বিষম বিপদপাত। তাহলে এই অবোধ শ্রীমতীকে বলছে, এই সময় যদি তুই পুজো করিস স্তূপে, তাহলে বিষম একটা বিপদ ঘটে যেতে পারে, হয় তোমার প্রাণদণ্ড, নয় তুমি রাজ্যচ্যুত, নাহলে তুমি এক ঘরে। এটা করতে পারতো রাজা অজাতশত্রু। কিন্তু বিম্বিসার দেখো কি সুন্দর একটা কথা প্রথমেই বলে যাচ্ছে, নৃপতি বিম্বিসার। নৃপতি কথা হচ্ছে রাজা শ্রেষ্ঠ, নরশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন নৃপতি। নমিয়া মানে নমক করছেন বা প্রণাম করছেন। বুদ্ধে মাঘিয়া লহিল পদনখকণা, তার চুল নখখানে তার দেবতা বুদ্ধের কাছে সমর্পণ করছে। আর কি বলছে, স্থাপিয়া নিভৃত প্রসাদ কাননে, তাহারই ওপরে রচিল যতনে, অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভা। স্যার তাহলে এইখানে শিল্প শোভা, অতি মনোরম, অতি সুন্দর রূপটা কার? ওই বুদ্ধ, যার প্রতিষ্ঠা তিনি করেছেন, যার মন্দির, যার বিগ্রহ তিনি প্রতিষ্ঠা করেছেন। তারপরে কি বলছে, অজাতশত্রু রাজা হলে যবে, পিতার আসনে আসি, পিতার ধর্ম শোনিত স্রোতে, মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল যজ্ঞ অনল আলোতে, বৌদ্ধ শাস্ত্র রাশি, কহিল ডাকিয়া অজাতশত্রু, শোনো রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ ছাড়া আর কেউ পূজা পাবে না, কিছু নাই ভাবে পূজা করিবার, এই কথাটা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। তাহলে এই কথাটা শুধু ডেকে শুধু সবাই কি বলল না, গোটা রাজ্য জুড়ে একটা বার্তা রটিয়ে দিল। শুধুমাত্র বেদজ্ঞ ব্রাহ্মণ, রাজার পুত্র, এরাই পূজারিনীর পূজা পাঠ করবে, বৌদ্ধ স্তূপে নখ চুল দিতে পারবে, মন্দির প্রাঙ্গণে উঠতে পারবে। একবার ভেবে দেখেছ ধর্মকে নিয়ে কত সংকীর্ণ, কত বিভেদ, এটা ধর্ম বলে না। এরপরে কি বলছে, সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে যে দাসী, পূর্ণ শীতল সলিলে নাহিয়া, পুষ্প প্রদীপ থালায় বাহিয়া, রাজমহিষী চরণে চাহিয়া নীরবে দাঁড়ায় রইল। নীরব তো থাকতেই হবে, কারণ সে শুনেছে অজাতশত্রু এ কথা বলেছে, পুজো যদি করতে হয় সে ব্রাহ্মণ হবে, হয় রাজার পুত্র হবে, হয় বা রাজবংশের রাজরক্তধারী কেউ হবে, পরিচায়িকা দাসী বা অন্যত্র কেউ পূজা করতে পারবে না। তোমরা ভেবে দেখো, ধর্ম বা ঈশ্বরকে নিয়ে এমনটা করা যায় না। তাহলে তাকে নীরবে দাঁড়িয়ে থাকতেই হবে তো, কারণ তাকে পুজো পাঠ করতে দেবে না অজাতশত্রু। সত্যি সে অজাত। এরপরে আর একবার আলোচনা করে দিই, শিহরে সভায়ে মহিষী কহিলা, এ কথা নাহি কি মনে, তোমার এ কথা কি মনে নেই? তুমি ভুলে গেছো অজাতশত্রু করেছে রটনা, অজাতশত্রু ওই করেছে রটনা, স্তূপে করিবারে অর্ঘ্য রচনা, শুলের ওপর মরিবে যে জনা, অথবা নির্বাসনে শুল প্রাণদণ্ড, মানুষকে মারার একটা মারণাস্ত্র কৌশল। আর কি হচ্ছে নির্বাসন। নির্বাসন মানে তোমাকে এমন একটা দ্বীপে বা এমন কোনো জঙ্গলে ছেড়ে দেওয়া হবে, তুমি বেরিয়ে আসার পথ খুঁজে পাবে না। তোমার একটাই দোষ, রাজার বিরুদ্ধে তুমি কথা বলতে গেছো। এরপর কি বলছে দেখো, সেটা হতে ফিরে গেল চলি ধীরে, বধূ অমিতার ঘরে ফিরে চলে গেল শ্রীমতী। পুজো দিতে এসেছিল, তাকে বন্ধ করে দেওয়া হলো। আর বলল, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুখর, বাঁধিতে ছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতে ছিল সে যত্নে সিঁদুর, সীমান্ত সীমা পরে শ্রীমতীরে হিরি, বাকি গেল রেখা, কাঁপি গেল তার হাত, কহিল অবোধ, এ অবোধ, এ নির্বোধ, এরা কিছুই বোঝে না। কি সাহস বলে এনেছিস পূজা, এখানে তোকে পূজা আনার কে সাহস দিয়েছি? তুই ঘটনা ভুলে গেছিস? তুই কি রাজার পুত্র? তুই কি বেদজ্ঞ ব্রাহ্মণ? তুই কি ব্রাহ্মণ জাত? পুজো নিয়ে এসেছিস? তুই সত্যিই অবোধ। আর কি বলছে, কি সাহস বলে এনেছিস পূজা এখনই যা চলে, কে কোথায় দেখিবে ঘটিবে তা হলে, বিষম বিপদপাত। কে কোথায় দেখতে পারে, বিপদ একটা ঘটতেই পারে, এ কথা যেন অমিতার ঘর থেকে শুনতে পাচ্ছে শ্রীমতী।
ধর্ম নিয়ে হানাহানি, ধর্ম নিয়ে অন্ধবিশ্বাস, মানুষকে ভুল বিশ্বাস, ভুল বোঝানো। তোমরা বড় হবে, ধর্মের সংকীর্ণতা কাটিয়ে উঠবে, মানুষ আগে তারপরে ধর্ম। পূজারিণী কবিতায় রবীন্দ্রনাথ এটাই আগে বলতে চাইছেন যে ঈশ্বর সবাইকার, ঈশ্বর সবাইকার জন্য উন্মুক্ত। তুমি ভক্তি ভরে ডাকো, অবশ্যই তাকে পাবে। তাহলে পাঁচটা প্রশ্ন তোমাদের আমি দিয়েছি, তোমরা অবশ্যই নোট করো, খাতায় লেখো এবং আলোচনা করো। আমাদের শিক্ষা কেন্দ্রে যোগাযোগ করবে, এখান থেকে প্রশ্নের উত্তর পাবে বা তোমরা বই থেকে পেয়ে যাবে। কবিতাটির মূল ভাব বিষয় হচ্ছে বৌদ্ধ ধর্মকেন্দ্রিক। সেই বৌদ্ধ ধর্মের নিয়ম রক্ষার তাগিদে বা খাতিরে অজাতশত্রু শ্রীমতী নামক দাসীকে পূজা করতে দেবে না, সে কথা শুনিয়ে দিচ্ছে তার সঙ্গিনী। এখানে আমি শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ক ব্যবহার করো, বাড়ির বাইরে যেও না।